নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চানা পকোড়া বা আমরা যেটা সাধারণ বাঙালি ভাষায় বলে থাকি ছোলার পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। ছোলাটাকে আমি গতকাল রাত্রিরে ভিজিয়ে রাখা হয়েছিল। 1 কাপ মতন ছোলা, তার মধ্যে একটা লঙ্কাকে 2 টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে অল্প একটু পেস্ট করে নেওয়া হয়েছে। এটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, একটু দানা দানা খিস থাকবে। এর মধ্যে 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে আমচুর পাউডার 1/4 টিস্পুন, অল্প একটু আদার পেস্ট 1/2 টিস্পুন মতন, আর দেওয়া হচ্ছে এখানে কাঁচা লঙ্কা বাটা, বা আপনারা কাঁচা লঙ্কা থেঁতিয়ে দিতে পারেন। এর মধ্যে 2 টেবিল স্পুন মতন বেসন আর 1 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। ঝাল আর নুনের স্বাদটা কিন্তু একটু চেখে দেখবেন। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ কিন্তু এটা মিশানো হয়ে গেছে। লাস্টের মধ্যে একটু হিঙের পাউডার ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবারে আমরা কড়াতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু একটু পকোড়া ফ্রাই হবে, তাই তেল তো একটু বেশি লাগবেই। তেলটা এবারে গরম হয়ে এসছে বেশ। এর মধ্যে এবারে ছোট্ট ছোট্ট পকোড়া সাইজ করে কিন্তু এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। একটু হালকা করে কড়াটা ঘুরিয়ে নেওয়া হলো, যাতে পকোড়াগুলো সব খুলে যায় আর তেলটাও যেন সব পকোড়ার মধ্যে সমানভাবে লেগে যায়। খুবই হালকা হাতে কিন্তু পকোড়াগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো। একটু ওলট পালট করে নেওয়া হচ্ছে আর লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, খানিকক্ষণের মধ্যেই কিন্তু পকোড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন এটা, কারণ ভেতরটা কাঁচা থাকবে তো, তাই এটা ভালো করে রান্না হওয়ার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো। ব্যাস, আমাদের পকোড়া ভেজে তোলা হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। গরম গরম লেবুর রস দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বিকেলের জন্য কিন্তু হেভি একটা স্ন্যাক্স। ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।